জয় হিন্দ। আপনি স্টাম্প পেপারে লিখে রাখুন 2026-এর বিধানসভা ভোটে উত্তরবঙ্গের মাটিতে বিজেপি কোটি আসন পাবে এবং কোন কোন সেই আসনগুলো আছে যেগুলো বিজেপিকে হটানো অসম্ভব। বিজেপির এখানে মস্ত বড় ভিড় তৈরি করে ফেলেছে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আপনাকে বলে রাখি, গোটা পশ্চিম বাংলাকে দখল করতে গেলেই উত্তরবঙ্গের 54টা সিট অত্যন্ত জরুরি। এটা কিন্তু উত্তরবঙ্গটা বিজেপির প্রাণ ভমরা হয়ে গেছে। ঠিক আছে, উত্তরবঙ্গে জয় করতে পারলে বিজেপির পক্ষে সহজ হবে মমতা ব্যানার্জিকে গদিচ্যুত করার জন্য। আমরা সবাই জানি 2021-এর ভোটে গোটা পশ্চিম বাংলায় খড়কুটোর মতো উড়ে গেছে বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে হারিয়েছেন বিজেপি। এই উত্তরবঙ্গের মাটিতে অসংখ্য মাত্রায় সিট জয় করেছেন। তো আজকে আপনাকে বলে রাখি, 2026-এ এই উত্তরবঙ্গের 8টি যে জেলা আছে কোটি সিট পাবে। একটু আমাদের সমীক্ষাটা দেখে নিই। সর্বপ্রথমে মালদা জেলায় আসি, যেখানে 51% মুসলিমের বসবাস। সেই জায়গায় দাঁড়িয়ে 2021 সালে বিজেপি হবিবপুর, গাজল, মালদা, ইংলিশ বাজার এই 4টি বিধানসভা আসন দখল করেছিল 2021 সালে। কিন্তু 2024 সালে আরো এক ধাপ এগিয়ে, এই যে গত 2024 সালে লোকসভা ভোট হলো, এই বিধানসভা আসনগুলি বিজেপি ধরে রেখেছে। সেগুলি হচ্ছে, দেখুন, হবিবপুর 2021 সালে বিজেপি জয়ী হয়েছিল। 2024 সালে 36,951 ভোটের লিড আছে। তারপরে গাজল 2021 সালে জিতেছিল গাজল বিধানসভায়, আবার 2024 সালে 38,871 ভোটের লিড। মালদা বিধানসভায় 2021 সালে বিজেপি জয়ী হয়েছিলেন, আর 2024 সালে 63,429টি ভোটের লিড। তারপর ইংরেজ বাজার 2021 সালে বিজেপি জয়ী হয়েছিলেন, আর 2024 সালে 82,872 ভোটের লিড। কিন্তু এখানে বৈষ্ণবনগর যে বিধানসভা আসন আছে, 2016 সালে বিজেপি জয়ী হয়েছিলেন, কিন্তু 2021 সালে সামান্য ভোটের 2,771 ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিলেন। কিন্তু 2024-এ আবার এই আসনটি বিজেপি দখল করে নেয়। অতএব এই যে 4-5টা আমি আসনের কথা বললাম, এখানে কিন্তু সংখ্যালঘু ভোটের ফ্যাক্টর নাই। হবিবপুর, গাজল, মালদা, ইংরেজবাজার, বৈষ্ণবনগর, এখানে হিন্দুর জনসংখ্যা প্রায় 70 থেকে 75%। তাই এখানে এই 5টি বিধানসভা আসন আগামী 2026-এ বিজেপি দখল করতে চলেছে। আপনারা লিখে রাখুন, ঠিক আছে? মালদা জেলায় 12টার মধ্যে 5টি আসন বিজেপি পাবে। উপরে কি পাবে আমি জানি না, কিন্তু এই আসনগুলিকে বিজেপিকে হারানো অসম্ভব। দ্বিতীয় দেখুন, দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট, তপন, গঙ্গারামপুর 2021 সালেও বিজেপি জয় হয়েছিলেন, আর 2024 সালেও এই আসনগুলি ধরে রেখেছেন বিজেপি। একটি কারণ আছে। এই দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় 25% মুসলিম পপুলেশন, তার মধ্যে বালুরঘাট, তপন, গঙ্গারামপুর এগুলো হিন্দুর জনসংখ্যা অধিকাংশ, যার ফলে সংখ্যালঘু ভোটটা, যেটা 85% ভোট, তৃণমূলের কোর্টে গিয়ে পৌঁছায় না, যার কারণে বিজেপিকে এখানে হারানো অসম্ভব। দেখুন, বালুরঘাটে আসি, 2021 সালে বিজেপি জয় হয়েছিলেন, 2024 সালে 42,357 ভোটের লিড। তারপর তপন 2021 সালে বিজেপি জয় হয়েছিলেন, 2024 সালে 19,101 ভোটের লিড। গঙ্গারামপুর 2021 সালে বিজেপি জয় হয়েছিলেন, 2024 সালে 16,800 ভোটের লিড। নো ডাউট এই 3খানা আসন কিন্তু আগামী 2026-এ বিজেপি ধরে রাখবে। এবার আমরা আসি উত্তর দিনাজপুর, যেখানে প্রায় 50% মুসলিম পপুলেশন। ভাই, উত্তরবঙ্গের অবস্থা বিজেপির পক্ষে কিন্তু ভালো না, আপনাকে আগেই বলে রাখি। এই বঙ্গের উত্তর দিনাজপুরে বিজেপির যেই সমস্ত ভালো ভালো নেতা কর্মীরা ছিলেন, তারা কিন্তু সম্পূর্ণ তৃণমূলের কাছে ভাই গিয়ে মাথা নত করেছেন, জয়েনিং করেছেন তৃণমূলের হয়ে। এই কারণে এখানে কিন্তু বিজেপির পাল্লাটা হালকা হয়েছে। দেখুন, 2021 সালে কালিয়াগঞ্জ বিধানসভায় বিজেপির দখলে, আর রায়গঞ্জ বিধানসভাটি বিজেপির দখলে ছিল 2021 সালে। কিন্তু
সালে আবার বিজেপি এই কালিয়াগঞ্জে 57,944 ভোটের লিড, রায়গঞ্জ 2024-এ 46,739 ভোটের লিড। ভাই এই দুটি আসন কিন্তু আমি রাখছি উত্তর দিনাজপুর জেলায় বিজেপির, ঠিক আছে, কালিয়াগঞ্জ আর রায়গঞ্জ। পরের বিধানসভায় আমরা আসি কুচবিহার। দেখুন কুচবিহারে এখানে কিন্তু বিজেপির খুব একটা ভালো ফল করেনি 2024 সালে ভাই, কারণ 2021 সালে মাথাভাঙ্গা কুচবিহার, উত্তর কুচবিহার, দক্ষিণ শীতলকুচি, নাটাবাড়ি, তুফানগঞ্জ এগুলো এক ধারায় কিন্তু বিজেপি জয়ী হয়েছিলেন। কিন্তু 2024 সালে মাথাভাঙ্গা যেখানে 10,638 ভোটের লিড, কুচবিহার উত্তর বিজেপি যেখানে 28,037 ভোটের লিড, 337 ভোটের লিড, আর তুফানগঞ্জ বিধানসভায় বিজেপির 6,495 ভোটের লিড। মানে নটির মধ্যে 6টি তৃণমূল কংগ্রেস দখল করেছে, বিজেপির 3টি আসন দখল করেছে। এই 3খানা আসন কিন্তু 2026 সালে আবার বিজেপি দখল করবে। তারপর আসি আলিপুরদুয়ার। দেখুন আলিপুরদুয়ারে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন যে এখানে হিন্দুর জনসংখ্যা অত্যন্ত বেশি। এই আলিপুরদুয়ারের যে 5টি বিধানসভা সিট আছে, এই 5টি বিধানসভা সিট 2021 সালেও সবকটি আসন দখল করেছিল বিজেপি, আর 2024-এও এই আলিপুরদুয়ারে সম্পূর্ণ আসনগুলি বিজেপি একচাটিয়া জয়ের মানে হয়েছে না আর কি। শুধু জয়ে না, এখানে ভোটের পার্সেন্টটা 28,000, 14,000, 11,000 এরকম ভোটের ব্যবধানে কিন্তু জয় হয়েছে। তো নো ডাউট এই আলিপুরদুয়ারে 5টি বিধানসভা আসন কিন্তু বিজেপির দখলে যেতে চলেছে। তারপর আসি জলপাইগুড়ি। দেখুন জলপাইগুড়ির 7টি বিধানসভা সিট 2021 সালে ধূপগুড়ি, ময়নাগুড়ি, ডাবগ্রাম, নাগরাকাটা, জলপাইগুড়ি, ঠিক আছে, মানে 2021 সালে 4টি বিধানসভা আসন জয় হয়েছিলেন, ওটাই 4টি বিধানসভা আসন। কিন্তু 2021 সালের কথা বলছি কিন্তু, ঠিক আছে। আর 2024 সালে ধূপগুড়িতে আবার বিজেপি জয় হয়েছেন, ময়নাগুড়িতে আবার বিজেপি জয়, ডাবগ্রামে আবার বিজেপি জয়, কিন্তু নাগরাকাটায় ভাই বিজেপি হেরে গেছেন 2024 সালে। 2021 সালের জেতা আসন জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের জয় আসন ছিল কিন্তু 21 সালে, কিন্তু 2024-এ আবার বিজেপি ছিনিয়ে নেয় এই লোকসভা ভোটে 25,534 ভোটের ব্যবধানে জলপাইগুড়ি আসনটি তৃণমূলের কাছ থেকে বিজেপি ছিনিয়ে নেয়। অতএব 1, 2, 3, 4টি আসন কিন্তু আগামী 2026-এ এই 7টির মধ্যে জলপাইগুড়ি জেলায় পেতে চলেছে আপনার বিজেপি, ঠিক আছে। পরে দেখুন কলিম্পং। আমরা সবাই জানি যে কলিম্পং কিন্তু এখানে গোর্খা জনমুক্তি মোর্চা এরা কিন্তু এই আসনে জয় হয়ে আছেন। অতএব এই সিটটি কনফার্ম বিজেপির দখলে যাবে 2026 সালে, নো ডাউট, ঠিক আছে। তারপরে দেখুন দার্জিলিং, সর্বশেষের বিধানসভা আসন দার্জিলিং জেলায়। দেখুন দার্জিলিং জেলায় 5টি বিধানসভা আসন, ঠিক আছে। একটি হচ্ছে আপনার দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসি দেওয়া। এই 5টি আসন 2021 সালে বিজেপির দখলে ছিল, আর 2024-এর লোকসভা ভোটে এই 5টি আসন কিন্তু বিজেপির দখলে আবার বিজেপি দখল করেছে। তাহলে তাও আবার অনেক ভোটের মার্জিনে। দেখুন দার্জিলিং জেলায় 31,345 ভোটের ব্যবধানে জয়ী, কার্শিয়াং জেলায় বিজেপি 25,218 ভোটের ব্যবধানে জয়ী, মাটিগাড়া, নকশালবাড়ি 83,955 ভোটের ব্যবধানে জয়ী। অতএব এই 5টি আসন ধরে রাখবে বিজেপি 2026 সালে। অতএব এই সব 8টি জেলা মিলে 28টি আসন, এখানে কিন্তু বিজেপিকে হটানো অসম্ভব 2026-এ। কোনো ডাউট যদি আপনার থাকে কমেন্ট করুন, আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।